আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে 24 তারিখ। আর আজকে বৃষ্টি, যেহেতু ঘূর্ণিঝড় আসতেছে একটা, তো আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আম্মুকে বললাম আজকে একটু খিচুড়ি করে দিতে, কিন্তু গ্যাস নেই, চুলায় গ্যাস নেই একদমই, একবারে কম। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন রাত্র পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো আম্মুকে বললাম খিচুড়ি করার জন্য, কিন্তু জায়গায় গ্যাস নেই, তাই যে খিচুড়ির জন্য মাংস করা হচ্ছে। মাংস বলতে মুরগির লটপটি যেটাকে বলে আর কি, ওইটা। তো এটা প্রেশার কুকারে দেওয়া হয়েছে। কারেন্টও ছিল না, কারেন্ট আসছে একটু আগে। তো প্রেশার কুকারে দেওয়া হয়েছে রান্না করার জন্য। এই যে আম্মু বললে একটু নাড়া দিতে, তা আসলাম। মাত্রই বসানো হয়েছে, এতক্ষণ চুলায় ছিল, চুলায় যেতে হচ্ছে না, তাই এখানে বসানো হয়েছে। আর আম্মু বললো একটু লবণটা চেক করতে, তাই লবণটা চেক করতেছি। আর এইদিকে পাওয়ারটা কম ছিল, তাই পাওয়ারটা বাড়ানোর জন্য আমাকে বললাম, এই যে বাড়াই দিচ্ছে এখন। লবণটা মনে হয়ে গেছে। আর ওইদিকে খিচুড়ি বসানোর জন্য প্রিপারেশন চলছে। পুকুরের খিচুড়ির যেই চাউল ডাউল এগুলো যে ধুয়ে রাখা হয়েছে, অনেকক্ষণ হয়, কিন্তু আসলে কারেন্ট নাই, ছিল না, গ্যাসও নাই, এই জন্য বসানো হয় নাই। আর এখানে লুচি বাজার চেষ্টা করা হইতেছিল, কিন্তু এই সে একই সমস্যা, গ্যাস নাই। হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে গেছে, একবারে কমে গেছে। এইদিকে মাংসটা আবার আসছি একটু দেখতে কি অবস্থা। এই যে এখন জাল বাড়ায় দেওয়ার পরে ইয়ে হচ্ছে, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যাই হোক, চলছে চলছে চলছে, রান্না চলছে। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, স্মেলটা অনেক সুন্দর। আবার একটু চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য একটা রাইস কুকার বের করলাম। এই যে রাইস কুকার, এগুলো অনেকদিন পর বের করা হয়েছে, সাধারণত এগুলো ইউজ করা হয় না। তো রাইস কুকারটা এটাতে আগে রান্না করা হয় না, তাই বুঝার একটু চেষ্টা করছি। আর এদিকে ঘরে আসলাম, ঘরে আসে দেখি আমার দিকে লেখাপড়া করতেছে সে। হাই দিয়ে দাও সবাইকে। তার আবার কয়েকদিন আগে সুন্নতে খাতনা করা হয়েছে, তাই সে লঙ্গি সোজা বসে আছে। হ্যাঁ, এই যে আমার ছেলে সবাইকে হাই। আর এমনিতেই কারেন্টটা চলে গেল, এই যে এখন কারেন্ট চলে গেছে। তো এদিকে গ্যাস নাই, ওইদিকে প্রেশার কুকারে বসানো হয়েছিল, কারেন্ট চলে গেছে, তাই বাকি আর ভিডিও করা হয় নাই। তারপর আবার অনেকক্ষণ পরে গ্যাস আসছে, আসার পরে এই যে খিচুড়ি রান্না করা হয়েছে গ্যাসে। প্রায় 2-3 ঘন্টা, 1-1.5 ঘন্টা পরে আবার খিচুড়ি রান্না করা হলো। আর আমি এখন খিচুড়ি খাবো। রান্না করাটা দেখাতে পারি নাই, কারেন্ট ছিল না, যেহেতু মোবাইলেও চার্জ ছিল না। এখনও কারেন্ট নাই, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি অন্য একটা মোবাইল লাইট দিয়ে। এই খিচুড়িটা আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। মনে হচ্ছে ভালো হয়েছে। আমি কিছুটা খিচুড়ি নিয়ে নিলাম, 3 চামচ নিলাম, আরেক চামচ নেব, 4 চামচ খিচুড়ি আমি নিয়ে নিলাম। আর এদিকে একটা চামচ বিছানোর চাইতেছি, যে গুস্ত নেওয়ার জন্য, যে এখানে নাই, তাই ভিতর থেকে আনতে হবে। নিয়ে আসছি চামচটা। এই যে এখানে মুরগির লটপটি, মুরগির কলিজা, গিলা, পা, তারপর হচ্ছে হাত, চামড়া, এইগুলো আলু দিয়ে রান্না করা হয়েছে। আসলে মুরগির ঝোলটা বা খিচুড়ির সাথে ঝোল না হলে আমার চলে না, তো খিচুড়ির সাথে ঝোল নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম।
এখন যাচ্ছি ডাইনিং রুমে। ও খিচুড়ির ইয়েটা লাগাইনি। এখন যাচ্ছি ডাইনিং রুমে গিয়ে টেস্ট করবো, দেখবো কেমন হয়েছে। অনেক কষ্ট করে আম্মু রান্না করছে এই বৃষ্টির দিন। অনেক যুদ্ধের পরে, মোটামুটি অনেক যুদ্ধের পরে ইয়ে হয়েছে, রান্না হয়েছে। দস্তরখানা বিছিয়ে নিচ্ছি, এই যে দস্তরখানা বিছিয়ে নিলাম। তো এখন টেস্ট করতে হবে, সর্বশেষ যে কাজ। এত কষ্ট করে রান্না করলে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে, একদম মুখে লাগিয়ে রয়েছে। অনেক কষ্টের পর অবশেষে খিচুড়ি রান্না করা হলো, খেলাম আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাই। শেষ করছি আজকের ভিডিও।